Welcome to online class, dear students. This is Mohammad Al Parvez, Assistant Teacher, Collectorate School and College, Lukhipur. How are you? I hope you are well by the grace of Almighty Creator. I am also fine by the grace of Almighty Allah. Today I am going to take an English class of class 6 and I am going to discuss lesson 15, Our Pride. I hope you will enjoy the class. So let's start the discussion. First of all, I am going to discuss some word meaning, and our first word is unforgettable. Unforgettable শব্দের অর্থ হচ্ছে অবিস্মরণীয় এবং এই শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। পরবর্তী শব্দটি হচ্ছে মেমোরি। মেমোরি শব্দের অর্থ হচ্ছে স্মৃতি, এটি হচ্ছে একটি নাউন। সরো শব্দের অর্থ হচ্ছে দুঃখ বা শোক, এই শব্দটি হচ্ছে একটি নাউন। পরবর্তী শব্দটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা, এই শব্দটি একটি নাউন। লিবারেশন। লিবারেশন শব্দের অর্থ হচ্ছে মুক্তি বা স্বাধীনতা, এই শব্দটিও একটি নাউন। এই শব্দগুলোর সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত, তাই শব্দগুলো বারবার পরিচিত শব্দ হওয়ার ফলে শব্দগুলো শিখে নেবে, পরবর্তীতে অনেক কাজে দেবে। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। সেলিব্রেট। সেলিব্রেট শব্দের অর্থ হচ্ছে উদযাপন করা এবং এটি একটি ভার্ব। এবং একটি ব্যাপার মনে রাখবে, কোনো শব্দের বাংলা অর্থে যদি করা আসে, বেশিরভাগ ক্ষেত্রেই সেই শব্দটি ভার্ব হয়ে থাকে। যেমন ডিক্লেয়ার। ডিক্লেয়ার শব্দের অর্থ হচ্ছে ঘোষণা করা, এই শব্দটিও ভার্ব। অ্যানুয়ালি। অ্যানুয়ালি শব্দটির অর্থ হচ্ছে প্রতি বছরে, এটি হচ্ছে একটি অ্যাডভার্ব। এবং আমরা জানি যখন সময় স্থান নির্দেশ করে সেই শব্দগুলো সাধারণত অ্যাডভার্ব হয়ে থাকে। ডিপ্লোমেট। ডিপ্লোমেট শব্দের অর্থ কূটনীতিক, এটি একটি নাউন। এন্ডিওর শব্দের অর্থ হচ্ছে সহ্য করা। যেমনটি আমি বলেছিলাম যে বাংলা অর্থের সাথে যদি করা থাকে তাহলে ধরে নিতে হবে সেই শব্দটি ভার্ব হিসাবে কাজ করে, এবং এ দ্বারা এটি বোঝা যাচ্ছে যে এন্ডিওর শব্দটি হচ্ছে একটি ভার্ব। ফিয়ারলেস। ফিয়ারলেস শব্দের অর্থ হচ্ছে নির্ভীক, অর্থাৎ যার কোনো ভয় নেই, এই শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। গ্র্যাভিয়ার্ড। গ্র্যাভিয়ার্ড শব্দের অর্থ হচ্ছে কবরস্থান বা সমাধিস্থল অথবা শুধু কবর, এটি একটি নাউন। গ্রিফ। গ্রিফ শব্দের অর্থ হচ্ছে তীব্র শোক, এই শব্দটি একটি নাউন। সারেন্ডার। সারেন্ডার শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আনকন্ডিশনালি। আনকন্ডিশনালি শব্দের অর্থ হচ্ছে নিঃশর্তভাবে, এটি হচ্ছে একটি অ্যাডভার্ব। হিরোইক। হিরোইক শব্দের অর্থ হচ্ছে বীরত্বপূর্ণ, এই শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ইন্সপাইরেশন। ইন্সপাইরেশন শব্দের অর্থ হচ্ছে অনুপ্রেরণা, এই শব্দটি একটি নাউন। মার্টার শব্দের অর্থ শহীদ, এটি একটি নাউন। মসলিয়াম শব্দের অর্থ হচ্ছে স্মৃতিসৌধ, এটি একটি নাউন। এই শব্দটির বানানটি বিশেষভাবে লক্ষ্য করবে, বানানটি ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্লিজ। প্লিজ শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার করা, এটি একটি ভার্ব। ইনোসেন্ট শব্দের অর্থ হচ্ছে নিষ্পাপ, এটি একটি অ্যাডজেক্টিভ। আনআর্মড। আনআর্মড শব্দের অর্থ হচ্ছে নিরস্ত্র, এটি একটি অ্যাডজেক্টিভ। প্রাইড। প্রাইড শব্দের অর্থ হচ্ছে গর্ব, এটি হচ্ছে একটি নাউন। স্যাক্রিফাইস শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ করা অথবা শুধু উৎসর্গ, এই শব্দটি ভার্ব এবং নাউন দুই হিসেবে কাজ করতে পারে। কিউ। কিউ শব্দের অর্থ হচ্ছে সারি, এটি একটি নাউন। সোপ। সুপ শব্দের অর্থ হচ্ছে হঠাৎ আক্রমণ করা। র্যাথ। র্যাথ শব্দের অর্থ হচ্ছে পুষ্পপল্লব দ্বারা রচিত মালা অথবা ফুলের মালা, এই শব্দটি হচ্ছে একটি নাউন। So dear students, let's start the text given in our textbook. For the people of Bangladesh, March is a month of unforgettable memories, memories of pride as well as of sorrow and grief. বাংলাদেশের মানুষের নিকট মার্চ মাসটি অবিস্মরণীয় স্মৃতির, একই সাথে গৌরব এবং দুঃখ বেদনার স্মৃতি। It is a month of proud memories because this month is marked with historic speech of the
father of the nation বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান on the 7th March 1971. এটি গৌরবময় স্মৃতির মাস, কেননা এই মাসটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের 1971 সালের ঐতিহাসিক ভাষণের জন্য স্মরণীয় হয়ে আছে, when he urged everyone to prepare for the independence. যেখানে তিনি সকলকে স্বাধীনতার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান। In the early hour of the 26th March, shortly before his arrest by the Pakistani army, বঙ্গবন্ধু declared the independence of Bangladesh. 26শে মার্চ সকালে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার হওয়ার পূর্বে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। Now 26th March is our Independence Day, which we celebrate annually with pride and joy. এখন 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, যা প্রতি বছর গর্ব ও আনন্দের সাথে উদযাপন করা। But March is also a month of sad memories for us. কিন্তু মার্চ আমাদের কাছে দুঃখের স্মৃতিরও বটে। On the 25th March 1971, the Pakistani army swept upon the Bengalis. 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি আর্মি বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। They killed many unarmed and innocent men, women and children in Dhaka. তারা ঢাকায় বহু নিরস্ত্র ও নিরপরাধ নারী, পুরুষ এবং শিশুকে হত্যা করে। The Bengalis did not let it go unchallenged. বাঙালি এটাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে দেয়নি। They started resisting the Pakistani army and the war of liberation began. তারা পাকিস্তানি আর্মিদের প্রতিরোধ করা শুরু করলো এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায়। On the 16th December of the same year, a new nation, independent Bangladesh, was born. 1971 সালের 16ই ডিসেম্বর একই বছরে একটি নতুন স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। This is why December 16 is our victory day, when the Pakistani army surrendered unconditionally. এই কারণেই 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস, যখন নিঃশর্তভাবে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল। We the Bengalis celebrate our victory day by remembering the roles of our fearless freedom fighters. আমরা বাঙালিরা বিজয় দিবস উদযাপন করি মুক্তিযুদ্ধে অকুতোভয় মুক্তিযোদ্ধাদের ভূমিকা স্মরণ করার মাধ্যমে। On the other hand, অপরদিকে we sadly remember all the sufferings that our people endured during liberation war. অপরদিকে আমরা ব্যর্থভাবে স্মরণ করি মুক্তিযুদ্ধকালীন সময়ে মানুষের করুণ অবস্থার কথা। Our deep respect to the martyrs who gave their lives for the independence of Bangladesh. যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছেন, আমরা তাদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি। Along with celebrating our victory day every year, we should make pleas to work unitedly to build the সোনার বাংলা that বঙ্গবন্ধু dreamed of. প্রতি বছর বিজয় দিবস পালন করার সাথে সাথে আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার করা উচিত। Here is a homework for you. There are some questions based on the text and you should give the answer after reading the text.
to our first question, why do we feel sad on our victory day? অর্থাৎ কেন আমরা বিজয় দিবসে দুঃখ প্রকাশ করি? The night of 25th March is often called the dark night. Can you say why? অর্থাৎ 25শে মার্চ রাতকে প্রায় কালো রাত বলা হয়, তুমি কি বলতে পারো কেন? Why do you think we celebrate 26th March as our Independence Day? কেন আমরা 26শে মার্চকে আমাদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করি? How many months did we fight to achieve victory in our war of independence? আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনের জন্য কত মাস যুদ্ধ করেছিলাম? I hope everyone enjoy the class and please comment in the comment box if you have any doubts. So goodbye for today. Wish you all best of luck, happy and prosperous life. Allah Hafiz. Thank you for joining with us.